আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা পাপ মারাত্মক, একটা হলো জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক, আর একটা হলো মদ পান করা, নেশা করা। নেশা খোদার কসম হাদিসে আছে, নবীজি বলছে যে নেশা করে এবং জিনা করে, প্রিয় ভাই মনে রাখেন, আল্লাহর নবী বলেন জিনাকার যখন জিনা করে, নেশাখোর যখন নেশা করে, এর ঠিক তার পূর্ব মুহূর্তে আল্লাহ ওই নাফরমানের কলিজার থেকে ঈমান টেনে বাইর করে ফেলে, যেভাবে গায়ের জামা খুলে ফেলে। নবীজি হাদিসে উদাহরণ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শারিবাল খামরা মান জানা ওয়া শারিবাল খামরা, যে ব্যভিচার করে এবং মদ পান করে, আল্লাহ তার অন্তর থেকে নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান, আল্লাহ তার অন্তর থেকে ঈমান এভাবে খুলে ফেলে, কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে। আল্লাহ যেন বলে নারীর সাথে হারাম সম্পর্ক করতে যাচ্ছ, বেঈমান দাঁড়া, আমার ঈমান আমারে দিয়া যা, যা এবার যা, যা বেঈমান এবার যা। আল্লাহ যেন মদখোর নেশাখোরকে বলে, নেশাখোর, গাঁজাখোর, পুত্তাখোর, বাবাখোর, নেশা করতে যাচ্ছ, দাঁড়া, আমার ঈমান আমারে দিয়া দাও, যা এবার যা, এবার যাও। বলেন নাউযুবিল্লাহ। কত বড় বিপদের কথা ভাই! এই ঈমান যদি আর ফেরত না আসে, এই ঈমান যদি আর ফেরত না আসে, তো চিরস্থায়ী জাহান্নাম। ঈমানবিহীন কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী না? কথা বলে না তো? এই অবস্থায় যদি মৃত্যু হয়, উলঙ্গ ছবি দেখতে দেখতে তুমি যে রাত গভীরে ঘুমায় গেলা, আর যদি ঘুম না ভাঙে, প্রতিদিন সারা পৃথিবীর আন্তর্জাতিক রিপোর্ট এটা, প্রত্যেক দিন সারা পৃথিবীতে প্রতি বছর কয়েক মিলিয়ন মানুষ শুধু ঘুমেই মারা যায়। এটা আন্তর্জাতিক হিসাব, কয়েক মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লাখ, 10 লক্ষ হলে 1 মিলিয়ন হয়। এরকম কয়েক মিলিয়ন মানুষ, মানে কোটি কোটি মানুষ ঘুমেই মরে যায়। আর ঘুম, আমার নিজস্ব জানাশোনা, আমার আত্মীয়র মধ্যে 2 জন মানুষ এমন, 2 জন, একজন মাঝ বয়সী, আরেকজন একটু বয়স্ক, ঘুমের মধ্যে মারা গেছে। জলজ্জান্ত মানুষ, একজন প্রফেসর, শুইছে রাত্রে, ভালো মানুষ, সকালবেলা দরজা ভাঙ্গা, জানালা, আরে সিটকারি ভাঙ্গা, এরপরে বাইর করছে মরা। এই জন্য আমরা তোমাদের ভালোর জন্য বলছি, আমি কঠোর বললাম, শক্ত বললাম। আমার সমাজ অনিরাপদ হয়ে গেছে। প্রতিদিন পত্রিকার পাতা দেখেন, আপনারা খবর শুনেন, বাবা চাচা যারা আছেন, আপনারা একটু খবর শুনেন, পরকীয়া কি পরিমাণ। নারী পুরুষকে হত্যা করে, পুরুষ নারীকে হত্যা করে, নারী আরেক পুরুষের জন্য নিজের কোলের বাচ্চা মাইরা ফেলে। এরকম জঘন্যতা পৃথিবীতে তো আইয়ামে জাহিলিয়াতে, সেই ইসলাম পূর্ব বর্বর যুগতে এমন কাহিনী ছিল। এ কোন সমাজ আমাদের? এ কোন পৃথিবীতে আমরা আসছি? নারীর স্বামী আছে, অন্য পুরুষ খুঁজে, পুরুষ স্ত্রী আছে, অথচ নাফরমান ব্যভিচারী অন্য নারী তালাশ করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে কি আশ্চর্য কথা! আপনারা দেখেন পত্রিকার রিপোর্ট, প্রতিদিনকার রিপোর্ট শুনেন, চ্যানেলের খবরগুলো শুনেন, কি বলে প্রতিদিন। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় এতটুকু। এবার আসেন একটু এদিকে বলি। এদিকে বলি মানে হলো, রাত্রি যত অন্ধকার হয়, রাত যত গভীর হয়, এ কথাও সত্য, আলো তত কাছায়া যায়। এখন বাজে মাত্র 9টা 22, বুঝা গেল এখনো রাত বাকি অনেক। কিন্তু যদি বাজে রাত 3টা, অন্ধকার যদিও খুব গভীর, কিন্তু বুঝতে হবে ভোর কাছায় গেছে, সকাল কি হয়ে গেছে, কাছায় গেছে, আলো কাছায় গেছে।
এই জন্য চরিত্রহীনতা, অসভ্যতা, মারামারি, খুনে খুনি, হত্যা, খুন, ধর্ষণ, ব্যভিচার, হারাম, নাফরমান, অশ্লীলতা, বেহায়াপনা, এটা যেমন খুব বেড়ে গেছে, বুঝা গেছে আরেক পিঠে আলো কাছায় গেছে। এজন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন, সারা বাংলাদেশে গলিতে 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 আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মুসলিম নওজোয়ান, এই 18-20 বছরের কিশোর যুবকরা ইসলামের দিকে, কোরআনের দিকে, ওয়াজ মাহফিল, নসিহত, আল্লাহর দ্বীনের দিকে ব্যাপকভাবে এগিয়েও আসছে। আলহামদুলিল্লাহ আলো কাছায় গেছে। কালকে আমি যেখানে মাহফিল করছি কুমিল্লা সদর দক্ষিণ, ওনারা আমারে দেখাইছে হুজুর ক্লাস 6, 7, 8 সর্বোচ্চ ক্লাস 8 পর্যন্ত পড়ে এই 3 ক্লাসের বাচ্চা প্রায় 25 থেকে 26 জন, ওরা এই মাহফিলটা সাজাইছে। মানে কালকে আমি যে ওয়াজ করছি, কয় যে হুজুর আমাদের সবচেয়ে বড় লিডার ক্লাস 8 এ। তাহলে বোঝা গেল আলো কাছায় গেছে, আলো কি কাছায় গেছে। আলহামদুলিল্লাহ প্রত্যেক জায়গায় সারা বাংলাদেশে আমরা, সেদিন আমি সিলেট ফজরের নামাজের পরে বাদ ফজর বয়ান করছি, এই 3-4 দিন আগে। আমরা একটা কাজ করি সারা বাংলাদেশে, ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য সারা বাংলাদেশে আমরা ফজরের মুসল্লি বৃদ্ধির জন্য প্রচারণা করি। কিশোর যুবকদের মাঝে ছেলেরা ফজর পড়বে, ফজরের নামাজই হবে। আমাদের বিজয় ফজরের নামাজে, কোরআন শরীফে আছে, সূরা বনী ইসরাইলের মধ্যে আছে ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ। এই জন্য ফজরের নামাজের অনেক ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের নামাজ মুমিন আর মুনাফিকের পার্থক্য করে। কোন ব্যক্তি মুমিন না মুনাফিক, আল্লাহর কসমে কোরআন ধরে বললাম, নবীজির হাদিস মতে এটা প্রমাণ হয় কিভাবে? ফজরের নামাজে। নবীজি যাকে ফজরের নামাজে অনুপস্থিত দেখতেন তাকে মুনাফিক মনে করতেন। সাহাবায়ে কেরাম বলছেন আমরা নবীজির জামানায় যাকে আমরা ফজরের জামাতে না দেখতাম, খোদার কসম আসানা বিহি জান, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমরা তাকে ভাবতাম হয় রোগাক্রান্ত আর নয়তো মুনাফিক। লোকটি হয় অসুস্থ যার কারণে আসতে পারে নাই, আর নয়তো মুনাফিক। মুনাফিক মুনাফিক কোরআনুল কারীমে স্পষ্ট আছে মুনাফিকের ব্যাপারে। আল্লাহ বলছে মুনাফিক এমন, মূলতই সে আল্লাহর পথে আসতে চায় না। ওয়ালাউ আরাদুল খুরুজা লা আ'আদ্দু লাহু উদ্দা। আল্লাহ বলে সে যদি আসলে আমার পথে বের হইতে চাইতো তাহলে কিছু প্রস্তুতি নিত। মানে আসলে যদি সে ফজরের নামাজ পড়তে চাইতো তাহলে সে মোবাইলে অ্যালার্ম দিত, তাইলে সে অ্যালার্মওয়ালা ঘড়ি কিনতো, তাইলে তার আগে আগে ঘুমাইয়া যাইতো, তাইলে সে 1-2 জনের সাথে পরামর্শ করত যে ভাই আমি কিভাবে উঠতে পারি। এই নিয়ে তার কোনো মানসিক প্রস্তুতি নাই, এটা তার কলজার ভিতরেও নাই। তাইলে আল্লাহ তাআলা বলছেন এটা মুনাফিকের চিহ্ন। ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া কিলা কুউদু মাআল কাঈদিন। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে মূলত মুনাফিক এমন, আল্লাহই চায় না মুনাফিক ইমানদারের সুরত ধরুক। আল্লাহ বলেন আমি চাই না, মুনাফিক ঘৃণিত, এই জন্য আমি চাই না ওই আমার পথে আসুক, যা। এই জন্য আল্লাহ তখন তাকে বসাইয়া রাখে আর বলে উকউদু মাআল কাঈদিন। আমার যেই নাফরমান বান্দা আমার আল্লাহকে ভুলে বসে আছে জায়গায় জায়গায়, তুইও যা ওই নাফরমানদের সাথে বসে থাক, বাইরে যা হইতে থাক। কোরআন শরীফের আয়াত, কি সাংঘাতিক কথা দেখছেন। এই জন্য তো বলতেছিলাম বাদ ফজর দেখছি যুবক সাইকেল দিয়া দিয়া ফজরের নামাজ জামাত ধরছে। পুরা 3 তালা মসজিদ, সিলেট শহরে সদরে একটা বড় মসজিদে পুরা 3 তালা, 2 তালা, নিচতলা কানায় কানায় পূর্ণ ছিল। কারণ ওই মুসল্লিরা বলল যে হ্যাঁ হুজুর এটা ইনশাআল্লাহ আগামী দিনে এটা হবে ইনশাআল্লাহ, খুব দ্রুতই ইসলামের বিজয় হবে, চূড়ান্ত বিজয় হবে। সেদিন মুসলমানের জুম্মা
আর ফজরের মুসল্লি বরাবর হবে যেদিন। নিয়ত করো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমার হাতে আগামী দিনের পতাকা উঠবে ইনশাআল্লাহ, কালিমার পতাকা, ইসলামের ইনশাআল্লাহ। সারা পৃথিবী আড়মোড়া ভেঙে নতুন করে রেডি হচ্ছে, সারা পৃথিবী দুই ভাগ হয়ে যাচ্ছে, কুফর এক। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ তাআলা আমাদের এই ছেলেদেরকে আল্লাহর দিকে ফিরায়া দেন। আমি অনুরোধ করলাম, একটা ছেলেকে হলে বললাম, প্রিয় ভাই, আমার এটা ফিকির, আমার এটা চেষ্টা, আমার এটা আন্তরিক প্রচেষ্টা। আমি আর এখন কাউকে কোনো প্রতিপক্ষ মনে করি না, কাউকে না, কারো প্রতিপক্ষ আমার কোনো প্রতিপক্ষ মনে করি না। আমার আর কোনো প্রতিপক্ষতার দরকার নাই। আমি মনে করি আমাদের এই মুসলিম কিশোর যুবক নওজোয়ানরা আল্লাহর দিকে ফিরবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের নামাজ জামাতে পড়বে, আগামী দিনের ইসলামের পতাকা উড়াবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। তোমরা চেষ্টা করো আব্বা, নষ্ট হইও না। নষ্ট হইলে কেউ মনে রাখবে না। পচে গেলে মানুষ ফেলে দিবে, আবর্জনা মানুষ ফেলে দেয়, পচা জিনিস মানুষ ফেলে দেয়, নষ্ট হয়ে গেলে মানুষ ফেলে দেয়। তুমি যদি চরিত্রহীন নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, অশ্লীল দৃশ্য দেখে দেখে, উলঙ্গ ছবি দেখে দেখে আব্বা শরীরটা, চরিত্রটা, আখলাকটা নষ্ট করে ফেলো, কেউ খবর নিবে না, খবর নি। মা বাপ, আপন বাবা এক সময় বলে ফেলে নিজের মার কাছে, নিজের স্ত্রীর কাছে, এই অজাত মানুষ হইতো না, বাদ দাও। আপন পুতের ব্যাপারে বলে ফেলে এই অসভ্য আর মানুষ হইতো না, বাদ দাও। তারে যেটা মনে করি এটা করতে কও, আমি জানি না তার ব্যাপারে। কোন বাবা যদি এটা বলে ফেলে, এবার তারে ডাকবে কে? মা যদি বলে ফেলে, এবার তাকে ডাকবে কে? বলো ভাই। এই জন্য ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ বরকতপূর্ণ নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো সে নিজেকে আল্লাহর হাতে তুলে দিল, আল্লাহর সুপুর্দ করে দিল, আল্লাহর জিম্মায় ঢুকে গেল। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেকটা যুবকের পরিবর্তন চাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় এই বছরও 534 জন ছাত্র আছে, নিয়মিত ক্লাস করে। 450-র উপরে ছেলে বোর্ডিং এ থাকায় আমি আরেকটা বড় জায়গা কিনছি আমার মাদ্রাসার জন্য। 115.5 শতক জায়গা, একসাথে প্রায় 2,67 লাখ টাকা শুধু জায়গার দাম। এই উদ্দেশ্যে কিনছি যে একটা আলাদা প্রতিষ্ঠান করতে চাচ্ছি, যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যত কিশোর নওজোয়ান, এরা বছরের যেই কোনো দিন, যার যখন ছুটি হয়, সুযোগ হয়, অবসর হয়, 3 দিন হোক, 30 দিন হোক, 1 ঘন্টা হোক, 30 ঘন্টা হোক, আসবে, যাবে, সেখানে দিন শিখবে। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক, নাফাক, রুকু, সেজদা, যেটুকু সময় হয় শিখবে। যে আসবে যখন, দিন শিখবে তখন। যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এটা আমার আশা। আলহামদুলিল্লাহ আমরা গত বছরও 500-র মতো ছেলে 6 দিনে মোট 2 বারে 3 দিন করে স্কুল কলেজের ছেলে আমরা ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম এগুলা শেখাইছি। যাদের সুযোগ হয় আমাদের মাদ্রাসার ওই বিশাল জমিতে অংশগ্রহণ করবেন। আমরা এক নামাজের মুসল্লা পরিমাণ, যায় নামাজ পরিমাণ টাকা নেই। একটা জায়গার, আমাদের ওই জায়গার 4200 টাকা, এক মুসল্লা পরিমাণ, যায় নামাজ পরিমাণ টাকা আমি কাগজ দেই সারা দেশে। হ্যান্ডবিল আছে আমার, হ্যান্ডবিলের মধ্যে আবেদনটা লেখা আছে, বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। যার সুযোগ হয়, একটা বড় স্বপ্ন, একটা বড় কমপ্লেক্স হবে, যে পারে অংশগ্রহণ করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনাদের প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করলাম, আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন, আপনাদের মেয়েদের দিকে নজর দেন।
আপনাদের পরিবারের স্ত্রী সন্তান ছেলে মেয়ের দিকে আখিরাতের বিষয়ে আরেকটু যত্নবান হন। ইদানিং কালে আইসা আমরা বেশি অভিভাবকরা বাড়ি ঘর বিল্ডিং দালান বাজার সদাই বিদেশ আর ছেলে পেলেকে তার হাতে ছেড়ে দিচ্ছেন। এমনি তো বাবা সন্তান মানুষ হয় না। মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক না। গাভীর বাচ্চা পুরা গ্রাম দৌড়ায়, কারণ তার শুধু এক বেলা আইসা দুধ খাইলেই চলে, ঘাস কদ্দুর খাইলেই চলে, তার কোনো আখলাক শিখা চরিত্র শিখা এমন কোনো বিষয় নাই। কিন্তু মানুষের বাচ্চা আর গরুর বাচ্চা এক না। মানুষের বাচ্চাকে শুধু ভাত খাইলে হয় না, মানুষের বাচ্চা শুধু ঘুম যাইলে হয় না, মানুষের বাচ্চাকে ঈমান শিখতে হয়, ইসলাম শিখতে হয়, আখলাক শিখতে হয়, চরিত্র শিখতে হয়, চরিত্র শিখতে হয়। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, মিশকাতের মধ্যে এই হাদিস আছে। এক সাহাবী আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নামাজ শিখিয়ে দেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমাদের সাথে 2 দিন থাকো, 2 দিন থাকো এবং প্রত্যেক ওয়াক্ত নামাজে আমাদের সাথে নামাজ পড়ো। তখন 2 দিন টানা সাহাবী নবীজির সাথে নামাজ পড়ছেন, দেখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 দিন পরে তুমি কি এই 2 দিনের ধারাবাহিক নামাজ দেখেছো? সাহাবী বললেন হ্যাঁ। আল্লাহ নবী বললেন, তাহলে এভাবেই সারা জিন্দেগি নামাজ পড়ো। তাহলে নবীজি নিজের কাছে রাইখা কি করছেন বলেন না? শিখাইছেন। কি করছেন? শিখাইছেন। হযরত মালিক ইবনুল হুয়াইরিস একজন সাহাবী, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, ওই সাহাবী বলেন, আমরা 14-15 বছরের কিশোর ছেলে, এক বয়সী আমরা কয়েকজন নবীজির কাছে আসলাম, এসে থাকার অনুমতি চাইলাম। নবীজি আমাদেরকে থাকতে দিলেন দিন শিখার জন্য। সাহাবী বলেন, ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমান, আমরা 20 দিন টানা নবীজির কাছে ছিলাম। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। আমরা 20 দিন নবীজির কাছে ছিলাম। 20 দিন থেকে আল্লাহর নবীর কাছে আমরা দিন শিখলাম। 20 দিন পরে দেখেন, 20 দিন পরে নবীজি এবার বললেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। ওয়া আল্লিমুহুম, তোমাদের পরিবারের সদস্যদেরকে এবার যা শিখছো এবার তোমরা গিয়ে শিখাও, শিখাও। এবং বললেন, অসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই 20 দিনে আমারে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা মহল্লায় গিয়ে এভাবে নামাজ পড়ো। এরপরে বলছেন, ওয়া ইজা হাদারাতিস সালাহ ফালিউআদ্দিন আহাদুকুম, নামাজের ওয়াক্ত হইলে তোমাদের মধ্য থেকে একজন আজান দিও। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, তোমাদের মধ্যে বয়সে যে একটু বড় সে ইমামতি করো। কি বুঝা গেল? 20 দিনে এই পরিমাণ দিন শিখছে, এবার ওনাগরে আজানও শিখাইছে, এমনকি ইমামতি করা পর্যন্ত ওনারা শিখে ফেলছে। নাহলে এটা বললো কেন যে নামাজের ওয়াক্ত হইলে একজন কি দিও? আজান দিও। আর তোমাদের মধ্যে বয়সে যে একটু বড় সে কি করো? ইমামতি করো। তাইলে ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, হাদিসের শব্দ। উনি বলেন আমরা ছিলাম এক বয়সী যুবক। তাহলে 14 বছরের সাহাবী, 15 বছরের সাহাবী নবীজির কাছে দিন শিখছে, দিন শিখছে। 10 বছরের সাহাবী দিন শিখছে। 13 বছরের সাহাবী নবীজির কাছে থাইকা দিন শিখছে। আপনারা আপনাদের এই সন্তানদেরকে দিন শেখান। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক, কোনো অসুবিধা নাই, কিন্তু কিছুটা সময় আলাদা করে, আলাদা করে। প্রিয় ভাই, তোমাদেরকে বলি ভাই, দিন শিখো, আল্লাহকে চিনো। আব্বা মুসলমান, অথচ এই জিহ্বা আল্লাহর দেওয়া, সেই জিহ্বায় আল্লাহর দেওয়া কোরআন একটা লাইন দেখা দেখা যেই মুসলমান আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না, আহা, তার চাইতে বড় দুর্ভাগা, বদনসিব, মন্দ কপাল আর কে হইতে পারে? যার দেওয়া চোখ, সেই চোখে মালিকের কোরআন দেখে না। যার দেওয়া জিহ্বা, ওই চোখে আল্লাহর কালাম পড়তে পারে না। এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি? এর চাইতে বড় দুর্ভাগ্য কি ভাই? আমি আসলাম কোত্থেকে, আমি যাচ্ছি কোথায়, কে আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন?
তিনি আমার কাছে কি চাচ্ছেন, আমি যা করছি এটাই আমার সৃষ্টিকর্তা চায় নাকি তিনি ভিন্ন কিছু চাচ্ছেন। এই সামান্য এই কিছু বুঝ, এটুকু বুঝাপড়া যার বিবেকের মধ্যে নাই, ও আসলে মানুষ না, ও কোনোভাবেই মানুষ না, ও এই জানোয়ারের আইটেম, এ জানোয়ারের আইটেম। এই জন্য বললাম এটা বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। কমপক্ষে গোটা পৃথিবী তুমি চিনলা না, কিন্তু কমপক্ষে তুমি নিজের ব্যাপারে বুঝলা আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার একজন সৃষ্টিকর্তা আল্লাহ আছেন, আমার জীবন চলার জন্য আমার একজন পথ প্রদর্শক নবী আছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের জন্য একটা কিতাব আছে কোরআন, আমার একটি সুনির্দিষ্ট ধর্ম আছে ইসলাম, এবং আমার একটা গন্তব্য আছে মৃত্যু, তারপরে কবর, তারপরে হাসরের মাঠ, তারপরে মিজান, তারপরে ফুলসিরাত, তারপরে জান্নাত কিংবা জাহান্নাম। এই যে একটা ধারাবাহিকতা, এতটুকু বুঝ। আমি মানুষ, আমি মুসলমান, আমার আল্লাহ আছেন, আমার নবী আছে, আমার কিতাব আছে, আমার ধর্ম আছে, আমার মৃত্যু হবে, আমি কবরে যাব, সেখান থেকে আমাকে একদিন হাসরের ময়দানে উঠানো হবে, বিচারের মাঠে আমার আমল নামা মিজানের পাল্লায় ওজন হবে, আমাকে ফুলসিরাত পার হইতে হবে, হয় জান্নাতে পৌঁছতে হবে নয়তো জাহান্নামে পৌঁছতে হবে। এর সিরিয়াল যার মনে আছে, যে বুঝে, খোদার কসম সেই কেবল মানুষ, বাকিগুলো জানোয়ার, বাকিগুলো হাইওয়ান আর জানোয়ারের মতো শুধুই ভোগ করছে দুনিয়া, খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব পায়খানা করতেছে, এতটুকু। দোস্ত, এদিক সেদিক তাকাইলে একটু পর পর লোক আসবে, এটা তো রাস্তা, তোমরা এদিকে তাকাইও না ভাই, আল্লাহর ওয়াস্তে। দরজা না খুলাইলে চলে যাও ভাই, আমি আবারও বলছি, যার দরজা না খুলায় সে চলে গেলে ভালো। মূলত তাইলে আমি এই কথাটা বললাম, আবারও বললাম, আমাদের এই ছোট্ট হিসাব, ওই যে দেখবেন আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন, যুগ যুগ ধরে সব তরিকার পিসাবরা, আউলিয়ারা এটা বলে যে এটা আউলিয়াদের কথা, হাদিস না, পীর বুজুর্গদের কথা, মাশায়েখদের কথা, যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনল। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, এটা হাদিস না যদিও, কিন্তু এটা একটা মহাসত্য কথা, একটা চমৎকার বাক্য। আমি যদি বুঝি আমি একজন মানুষ, আমি যদি বুঝি আমি একজন মুসলিম, তাহলে আমার এটা বুঝে আসবে, মনে আসবে যে আমার কি করণীয়। আমি যখন বুঝি যে আমার আল্লাহ আছে, আমি পাগল না, ছাগল না, আমি হঠাৎ করে আসমান থেকে পড়ি নাই, মাটির তলের থেকে বাইর হই নাই, আমাকে সুনির্দিষ্টভাবে এক মহান আল্লাহ ধারাবাহিক স্তর অতিক্রম করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তুমি মাটির অস্তিত্বের মধ্যে ছিলা বান্দা, সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যের মাধ্যমে আমি তোমার বাবার বীর্যে তোমাকে পরিণত করেছি, বাবার বীর্য থেকে নির্দিষ্ট সময়ে তোমাকে মায়ের রেহেম জরায়ুতে, গর্ভে আমি পৌঁছাইছি, সেখান থেকে সুনির্দিষ্ট সময় 9 মাস আমি আল্লাহ তাআলা পূর্ণ করে হাত, চোখ, নাক, কান, সারা দেহ সাজিয়ে আমি আল্লাহ তাআলাই মায়ের পেট থেকে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। পৃথিবীতে তুমি প্রতিদিন আমার হাতে, তুমি ছিলা কোলের বাচ্চা, হইলা কিশোর, হইলা যুবক, হইলা বৃদ্ধ, দুর্বল, গেলা কবরে। প্রতি ঘন্টা আমি পরিবর্তন করছি তোমার, আমি নিয়ন্ত্রণ করছি, আমি নিয়ন্ত্রণ করছি। অতএব কোনোভাবেই তুমি পৃথিবীর সকল শক্তি দিয়ে হলেও আমি আল্লাহর বাঁধন থেকে ছুটতে পারবা না, ছুটতে পারবা না। আমরা প্রত্যেকে আল্লাহর বাঁধনেই। এই জন্য দোস্ত, ছোট বড় সবাইকে বলি, বাপ
তুমি যদি তোমাকে না চেনো, না বুঝো, ওই ছেলে, ওই বেয়াদব, সরেন থেকে সর, যাও বেটা এখান থেকে, বাইর হ, মোবাইল নিয়ে বাইর হ, বাইর হ বেটা, আহাম্মক কোথাকার। বয়সের চাইতে বড় মোবাইল নিয়ে এসে বসে। জালেম ওই মা বাপ, মনে রাখবা ভাই, তোমাদের অসংখ্য সন্তান আজকে বরবাদ হয়ে গেছে তোমাদের মা বাবার গাফলতির কারণে, অভিভাবকের খামখেয়ালির কারণে। তোমরা সুখ খুঁজতেছো, আনন্দ খুঁজতেছো মোবাইলের মধ্যে, কিন্তু একদিন, আজ না হোক কাল, একদিন তোমরা বুঝবা, টের পাবা, মোবাইল তোমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে বেশি, দেয় নাই কিছু। একদিন হিসাব মিলাইলে দেখবা তোমার হায়াতের শত শত ঘন্টা, মিনিট, সেকেন্ড তোমার হায়াতের এই মোবাইল কেড়ে নিয়েছে, বিনিময়ে তোমাকে কিছুই দেয়। এই পৃথিবীতে এই পর্যন্ত মোবাইলের বরকতে কেউ জ্ঞানী হইছে যে আজ মোবাইলের কারণে আজকে আমি এত বড় জ্ঞানী, মোবাইলের কারণে আজকে আমি এত বড় ধনী, মোবাইলের কারণে আজকে আমি এত বড় নেককার, এমন একজনও নাই, একটা পাগলও নাই, একটা ছাগলও নাই, কেউ নাই রে আব্বা, কেউ নাই। পথের ফকির ছাড়া শরীর, যৌবন, জীবন, সময়, হায়াত নষ্ট করা ছাড়া আর কিছুই জোটে না, আর কিছুই জোটে নাই, কারো কিছু জোটে না। এই মোবাইল শুধুই কেড়ে নিচ্ছে প্রতিদিন। আর যদি কিছু না যায়, তো আমার ঘন্টাগুলো যায়, আমার হায়াত যায়, আমার মিনিট যায়। এই আমার জীবনের অংশ, আমার হায়াত নির্ধারিত, আমাদের বয়স নির্ধারিত। আমরা হাজার ভালো কাজ করিলেও আমাদের হায়াত বাড়বে না, আমরা হাজারো মন্দ কাজ করিলেও আমাদের হায়াত কমবে না। হায়াত হায়াতে সুনির্দিষ্ট, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতি, গোষ্ঠী, ব্যক্তির মৃত্যু নির্ধারিত, নির্ধারিত। তাইলে একটি সুনির্দিষ্ট হায়াত সময় থেকেই তোমার প্রতিদিন কমতেছে, কমতেছে। তুমি সবচেয়ে বড় ধনী হলো হায়াত বাড়বে না, আর সবচেয়ে বড় ফকির হলো হায়াত কমবে না। কেউ যদি ইবাদত করতে করতে আব্দুল কাদের জিলানীও হয়, তবুও নির্দিষ্ট সময়ে মৃত্যু হবে। কেউ যদি নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়, তবুও মৃত্যু হবে। একেবারে সুনির্দিষ্ট, একদম সুনির্দিষ্ট। এটাই আমি বলতেছিলাম, এতটুকু উপলব্ধি